السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقولوا للناس حسنا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 17 মুহররম 1448 হিজরি মোতাবেক 2 জুলাই 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভালো কথার ফজিলত এবং গুরুত্ব। ভালো কথা কথাটি এত সহজ ভাষা, সবার জন্য সহজ, সবার জন্য বোধগম্য। এই ভাষাটির কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, ভালো কথা। কিন্তু অধিকাংশ মানুষ ভালো কথা বলে না অথবা বলার চেষ্টা করেন না, বলতে সক্ষম হয় না। হয়তো ভালো কথা জানে কিন্তু বলেন না, ওকে বলা হয়। বলতে সক্ষম হয় না মানে ওর বলার ক্ষমতা নেই, যোগ্যতাই নেই। হয়তো এমন খারাপ পরিবেশে, প্রতিকূল পরিবেশে প্রতিপালন হয়েছে যেখানে খারাপ ভাষা ছাড়া, অকথ্য ভাষা ছাড়া, কষ্টদায়ক ভাষা ছাড়া মিষ্টি ভাষা শিখেন। তো ভালো কথা, এই ভালো কথা সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের প্রতিটি দিক বর্ণনা করেছেন। সংক্ষেপে মৌলিক বিষয়গুলি আল কোরআনুল কারীমে রয়েছে এবং বিশদভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত জীবনীতে আর সাহাবায়ে কেরামদের সিরাত জীবনীতে সুস্পষ্ট হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তো আল কোরআন কেমন করে চরিত্র হয়, মানে আল কোরআনের জীবন্ত কোরআন যেটি বলা যেতে পারে, বা বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল। কোরআনে কারীম যা পড়ছেন এটাকে আপনার সাথে আমার সাথে মিলাই, তাহলে বুঝতে পারবো যে কোরআনের সাথে আমার কতটা সামঞ্জস্যতা আছে, কতটা মিল আছে, কতটা আমি কোরআনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণরূপে কোরআনে কারীমের বাস্তবায়ন করেছেন। এটি হচ্ছে আপনার কোরআনে কারীম কবি কালামুল্লাহ মুসহাফ, আর তার বাস্তবায়ন জীবন্ত রূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা আয়াত পড়েন, আকীদার বিষয় হোক, ইবাদত বন্দেগীর বিষয় হোক, মানুষের সাথে লেনদেনের বিষয় হোক, ভাষাগত বিষয় হোক, আচার আচরণ হোক, জীবনের যে কোনো দিক হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে, অমুসলিমদের সাথে হোক, রুজি রোজগার অর্থনীতির ক্ষেত্রে হোক, প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন ছিলেন। কি জন্য?
যে কোরআনে কারিমে ভালো কথা বলা হয়েছে, প্রতিটি ভালো কথা বলেছেন এবং ভালো কথা কাজের বাস্তবায়ন করেছেন, আমলে পরিণত করেছেন। কোরআনে কারিমে কিছু এমন গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কালাম, কিন্তু যেই কথাগুলিকে উলামায়ে কেরামগণ বলেছেন কাওয়ায়েদ কুল্লিয়া ফিল কোরআনিল কারীম, কোরআনে কারিমের মৌলিক নীতিমালা। মৌলিক নীতিমালা মূল একটি কথা, অসুল। ওর অনেক শাখা প্রশাখা হইতে পারে। একটা সাধারণ একটা মাসলা বর্ণনা হইল, যেটা থেকে অনেক শাখা প্রশাখা হয়তো বের হবে না, কিন্তু কিছু মৌলিক বিষয় রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, যেগুলি থেকে অনেক বিষয় আপনি জানতে পারবেন বা বের করতে পারবেন, বা তারও ভিত্তি করে আপনি সেগুলির জ্ঞান চর্চা করতে পারবেন। তার একটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 83-তে বড় আয়াতের একটি অংশ, ওয়াকুলু লিন্নাসি হুসনা। হে মানব সকল, তোমরা সকল মানুষের সাথে ভালো কথা বলো। এই যে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভালো কথা। আল কাউলুল হাসান, কৌলু লিন্নাসি কৌল, আর হোসনা থেকে হাসান। আল কাউল হাসান, ভালো কথা। আল কালামুত তাইয়্যিব, জি, পাক পবিত্র কথা, ভালো কথা সমস্ত মানুষের সাথে। এই নয় যে তোমার বন্ধু মহলের সাথে, নিকটাত্মীয়ের সাথে, পরিচিত মহলের সাথে, প্রতিবেশীদের সাথে, অথবা তোমার স্বজাতি মুসলিমদের সাথে, বরং সমস্ত বিশ্বের মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, ভালো হোক মন্দ হোক, সিনিয়র হোক জুনিয়র হোক, বড় হোক আর ছোট হোক, সকল স্তরের মানুষের সাথে, সকল শ্রেণীর মানুষের সাথে কি করো? ও ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা বলো। এটা হচ্ছে কোরআনে কারিমের মৌলিক নীতিমালা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি ভালো কথা বলেন, কখনো আপনি ক্ষতিগ্রস্ত, ভালো কথা বলে ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা হইতে পারে না। অবৈধ আপনি লাভ করতে চাইছিলেন, সেখানে ক্ষতি হইতে পারে, কারণ অবৈধ চেয়েছিলেন সেই জন্য। কিন্তু আপনি বৈধ ক্ষেত্রে আছেন, হালাল ক্ষেত্রে আছেন, ন্যায্য ক্ষেত্রে আছেন, আর ক্ষতিগ্রস্ত হবেন আপনি ভালো কথা বলে, এটা হয়। ভালো কথায় লাভই লাভ, দিনের লাভ, দুনিয়ার লাভ, নেকির লাভ, মানুষের সাথে সুসম্পর্কের লাভ, বহুমুখী লাভ, আখিরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন এর ফলাফল। ওয়াকুলু লিন্নাসি হুসনা। রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা নিসা আয়াত নম্বর 114 ইরশাদ করছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। মানুষের বেশি বেশি গল্প গুজব, আর গোপন আলাপ, যাত্রার সাথে গল্প করছেন, বসে আছেন গল্প করছেন, দুজন মিলে যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। নাজওয়া মানে শাব্দিক অর্থ গোপন আলাপ হলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে কোনো আলাপ আলোচনা, সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, যে কোনো আলোচনা চক্রে লা খেরা, কোনো কল্যাণ নেই। আসল হচ্ছে যে বেশি কথা বলে কোনো কল্যাণ নেই, অপ্রয়োজনীয় কথা বলে। ইল্লা, কোথায় কল্যাণ আছে, লাভ আছে? ইল্লামান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। যদি আপনার কথাগুলি গঠনমূলক হয়, মানে আমারা বিসাদাকা, যেখানে কোনো কথা বলছেন মানুষকে দান খায়রাতে যেন উৎসাহিত করেছে। মানুষের অভাব আছে, এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ানোর, সুতরাং আপনি মানুষকে উৎসাহিত করছেন ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য, মানে আমার সাদাকা আও মারুফ, যে কোনো ভালো কাজের জন্য। আর সাদাকার ক্ষেত্রেও আমার একটি আলোচনা আছে, রকমারি সাদকা। সাদকা শুধু পয়সা দিয়ে হয় না, কথার দ্বারা সাদাকা হয়, আচার আচরণ দিয়ে সাদাকা হয়, হাসি মুখে দেখা সাক্ষাৎ দিয়ে সাদাকা হয়। এগুলো সব বহুমুখী সাদকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হাদিসগুলি সেখানে আমি উল্লেখ করেছি, যেখানে ধন সম্পদ ছাড়া, পয়সা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য বিষয়গুলিকে সাদাকা বলেছেন। মানে আমার সাদা ভালো কাজের আও মারুফ, অথবা যে কোনো ভালো কথা কাজের আপনি কি করছেন? উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এই কাজটা করো। ছেলে মেয়েকে হোক, স্ত্রীকে হোক, আরে স্বামীকে পরামর্শ দিচ্ছেন। বড়দের হুকুম দেওয়া যদি নাও হয়, তো পরামর্শ তো দেওয়া হইতে পারে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসামূলক
সম্পর্ক খারাপ হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, অসন্তোষ কাজ করছে, আপনি মিউচুয়াল করার চেষ্টা করছেন, মীমাংসার চেষ্টা করছেন। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক। তাহলে ভালো কথা হচ্ছে গঠনমূলক কথা। একটি কথা মনে রাখবেন, যে কোনো গঠনমূলক কথা, গঠনমূলক মানে বোঝেন, এটা হচ্ছে গড়া। তো বাংলা ভাষা আছে ভাঙার গড়া, দুটো ভাষা আছে, ভাঙা আর গড়া। খারাপ ভাষা দিয়ে ভাঙন ধরে, খারাপ ভাষায় কি হয়? ভাঙন ধরে, ভাঙা হয়। আর ভালো ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে গড়া হয়, নির্মাণ করা হয়। আরবিতে ওটাকে আলহাদমু আলবেনা। একটা বিল্ডিং তৈরি করছেন, কত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে গঠন করা, গঠনমূলক গড়া। আর বিল্ডিং ছিল ভেঙে ফেললেন আপনি, ভেঙে ফেললেন, যা ছিল তাও নেই, এবার শূন্য করে দিলেন আপনি। তো আপনি ভালো কথার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে নেন, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, আপনি গড়ে তুলবেন সুসম্পর্ক, ভাঙবেন না। আল্লাহর সাথে নেন, আপনি ভালো কথা বললে আল্লাহর সাথে সম্পর্ক আপনার গড়ে উঠবে, গভীর হবে, ভাঙন ধরবে না, ছিন্ন হয়ে যাবেন না রব থেকে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, বাপ মায়ের সাথে ভালো কথা বললে সম্পর্ক ভালো হবে না? ছেলে মেয়েদের সাথে আদরমূলক কথা বললে সুসম্পর্ক বৃদ্ধি পাবে না? ভাই বোনের সাথে যদি ভালো কথা বলেন তাহলে ভাই বোনে মায়া ভালোবাসা বৃদ্ধি পাবে না? অবশ্যই পাবে। কিন্তু যদি আঘাতমূলক কথা বলেন, কষ্টদায়ক কথা বলেন, ঝগড়া বিবাদ করেন, রেষারেষি করেন, মনকে ছোট করে নেন, সব কিছুতে নিজের ডিমান্ড বেশি, নিজের স্বার্থ বেশি ইত্যাদি, কথা যদি খারাপ হয়ে যায় তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর কথা যদি ভালো হয় তো সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, গভীর হবে। সবার ক্ষেত্রে, আপন পর, অমুসলিমের সাথে, অপরিচিত লোকের সাথে, যে কোনো জায়গায় ভালো কথা বললেন, আপনার যদি লাভ না করে দেয় তো লস হবে না, ক্ষতি করবেন না, আপনার উপকার না করলেও অপকার করবে, ক্ষতি করবে না। আর যদি খারাপ কথা বলেন নিজের লোককে, তারপরেও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সে সরাসরি ক্ষতি না করতে পারলেও কারো দ্বারা যদি ক্ষতি হয় তো দুশ্মন হাসা হবে, খুশি হবে। ঠিক হয়েছে? এই কথাগুলি ব্যাখ্যা করার জন্য বলতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার জন্য বিভিন্ন আয়াতে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ, ওই শেখ সাদি না, শেখ সাদি ছিল পারস্য দেশের, ওনার মধ্যে সুফিয়াজম ছিল, ফার্সি ভাষার বড় কবি ছিলেন আর লেখকও ছিলেন। শেখ সাদির কিতাব আমরা ফার্সি ভাষায় পড়েছি, গোলেস্তা পুস্তক। আর একজন সাদি রয়েছেন যিনি সালাফি আলেম, সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন, শেখ ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ, আল কাসিমের আলেম ছিলেন। তো তিনি, তার একটি তফসির রয়েছে, তফসিরটি তফসির সাদি বলে খুব পরিচিত। তিনি বলছেন যে দেখেন, মানুষের অন্তর জয় করে হয় পয়সা দিয়ে, আর না হলে কথা দিয়ে, তাই না? পয়সা দিয়ে অন্তর জয় করা যায় না। আপনি যদি আপনার স্ত্রীর ভরণ পোষণ না পাঠান, সম্পর্ক খারাপ হয়ে যাবে। ছেলে মেয়ের খরচ যদি না দেন তো ছেলে মেয়েরা অসন্তুষ্ট হয়ে যাবে। বাপ মা যদি না দেন তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ভাই বোনদের যদি গেলেন খালি হাতে, কিচ্ছু নিয়ে গেলেন না, আপনি ছুটি কাটি থেকে যাচ্ছেন, ধীরে ধীরে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এর বিদেশে থেকে লাভটা কি? ও নিজের জন্য আছে, আমাদের কি করছে? কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে বা মানুষকে আকৃষ্ট করা হয়, মানুষের অন্তর্জয় করা হয়, কাসবুল কুলুব, অন্তর্জয় করা হয় পয়সা দিয়ে আর না হলে কথা দিয়ে। তিনি যা বলছেন তার মুদ্রা কথা বলছি। পয়সা দিয়ে সবার অন্তর্জয় করা সম্ভব নয়, কারণ পয়সা আমার কাছে সীমিত আছে। পয়সা আমার কাছে কি আছে? সীমিত আছে। আপনি দিচ্ছেন আপনার ভাইকে, ধরেন নিয়ে গিয়ে 10 টাকার গিফট, একটা জায়নামাজ দিচ্ছেন, আর ওর আশা আকাঙ্ক্ষা যে ওকে আপনি এটা মোবাইল দিবেন, আপনি 2000, 3000, 5000 দিয়ে গেলেন, তাহলে চাহিদা মেটাতে পারবেন? অন্তরকে আকৃষ্ট করতে পারবেন পয়সা দিয়ে? এই জন্য পয়সা দিয়ে মানুষকে খুশি করা, সব মানুষকে খুশি করা যাবে না, হয়তো কিছু মানুষকে সীমিত
অল্প স্বল্প মানুষকে খুশি করা যেতে পারে, কিন্তু সকল মানুষকে ডানে বামে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, উঠা বসা হচ্ছে, চলাফেরা হচ্ছে, সব সম্পর্ক রয়েছে, খুশি করা যাবে না। যখন খুশি করা যাবে না, তাহলে উত্তম বিকল্প আরো কিছু আছে, সেটি হচ্ছে ভালো কথা। ভালো কথা কিন্তু আপনার কাছে স্টক আনলিমিটেড আছে, আছে। আপনি চেষ্টা করলে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ভালো কথা বলতে পারবেন, ভালো কথা বলতে পারবেন আপনি। উদাহরণ দিয়ে বুঝাই কিছু বাস্তবতার কথা। আমরা এইরকম এক সময় দায়ী ট্রেনিং আমাদের এক সময় হইতো অনেক আগে, তখন এই প্রশিক্ষণগুলো মানুষের সাথে আচার আচরণ ক্ষেত্রে, এটা অমুসলিম ধরেন, একটা পাপিষ্ট, হ্যাঁ, এটা মদখোর সামনে আসলো, এটা বেদিন নাস্তিক সামনে আসলো, এরা আমার ফিল্ড, এটা আমার দাওয়াতের ফিল্ড, এটা হ্যাঁ, একজন একেবারে আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই তার, শুধু পেট নিয়ে চিন্তা, এইরকম লোককে সম্বোধন করতে হচ্ছে। তাহলে আমাকে সেখানে অবশ্যই হেকমা কৌশল জানতে হবে, কার অন্তরকে কিভাবে আকৃষ্ট করা যেতে পারে, ঠিক না? এখন একটা লোক এসে আমাকে মোসাফা করছে, আর তার মুখ দিয়ে হ্যাঁ ধূমপানের গন্ধ, আর অনেক কষ্ট পেয়েছি, স্বাভাবিক, কারণ যারা ধূমপানের ধারে কাছে নেই তাদেরকে অনেক কষ্ট লাগে, ক্ষতিও করে। যারা ধূমপান করে তারা নিজেদের বেশি ক্ষতি করে, নিজের তো ক্ষতি করে, স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতি করে, ছেলে মেয়েদের যাদেরকে আদর করে তাদের বেশি ক্ষতি করে, বুঝছেন না? তো রাস্তা দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, রাস্তাঘাটে যত লোকেরা চলাফেরা করছে, এই আবহাওয়াকে দূষিত করছে, ক্ষতি করছে। তো যাই হোক, এখন এই লোকটা আমার সাথে এসে মুসাফা করলো, প্রথম এসছে আমার কাছে একদিন শিখতে, অথবা আমার দিনের কথা শুনতে, হতে পারে আজকের দিনেই হয়তো সে তার ইউটার্ন হয়ে হেদায়েতের পথে লেগে যাবে, অথচ একজন পাপিষ্ট সে। আর যদি সাথে সাথে বলি যে এত মুখে গন্ধ, আর আমার সাথে মুসাফা করতে এসছেন আপনি, যান যান বসেন, ওখানে বসেন, শোনেন, শুনবে আমার কথা, বলেন তো দেখি। এই যে ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলতে হবে না। উদাহরণের সাথে একটি আয়াত মনে পড়লো, বলি যে আয়াতটি খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা মানে শুধু বিবাহ শাদীর নয়, ওর এইটাকে এক শ্রেণীর লোকের মনে করে যে এটা শুধু বিবাহ শাদীর প্রয়োজন। খুতবাতুল হাজা যে কোনো প্রয়োজনে দিনের আলোচনা করছেন, বিবাহ শাদী হোক, অথবা আপনার যে কোনো গঠনমূলক আলোচনা, একটা পারিবারিক মিটিং হোক, একটা আপনার ব্যবসায় মিটিং হোক, অথবা যে কোনো ধরনের আপনার বৈঠক হোক, বসছেন কয়েকজন আলোচনা চক্র, সেখানে এটি পড়ে নেওয়া বরকতের মাধ্যম, সেই মজলিস এবং যে উদ্দেশ্যে বসেছেন সেই বরকতের মাধ্যম। ধরেন একটা বিচার সালিসের জন্য বসছেন, আমাদের বিচার সালিসগুলো সামাজিক কি, আল্লাহ রসুল আখেরাত কিচ্ছু আলোচনা নেই, ব্যাস নেতা মাথা দিয়ে বিচার করে, মণ্ডল মাতবর আর কিছু চেয়ারম্যান মেম্বার ইত্যাদি, কি বরকত হবে হতে। কিন্তু সেখানে যদি খুতবাতুল হাজা পড়া হয়, তো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যা পড়লাম, তাতে কয়টি আয়াত রয়েছে? কয়টি আয়াত রয়েছে? কয়টি আয়াত পড়া সুন্নাত? 3টি আয়াত পড়া সুন্নাত। এই তো বলে গেল 3টি আগে, মানে 3 জায়গা থেকে আয়াত রয়েছে, তাই না? তার একটি আয়াত হচ্ছে সূরা আহজাবের যে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কাওলান মানে কথা, সাদীদান মানে সঠিক, সঠিক কথা বলো, বেঠিক কথা, ভুল কথা বলিও না। সঠিক কথা হচ্ছে ভালো কথা, ভালো কথার অপর নামই হচ্ছে সঠিক কথা, আর ভুল কথা, মন্দ কথার নামই হচ্ছে কি কথা, ওই বেঠিক কথা। কাওলান সাদীদান না, সোজা কথা বলো, সাদীদান সাদ্দিদু ওয়া কারিবু, হ্যাঁ হাদিসে রয়েছে, গঠনমূলক কথা বলো, ওয়াকুলু কাওলান সাদীদা, এমনিতে বলা হয়। বিয়ের মজলিসে ইজাব কবুল করাচ্ছেন, একটা অপরিচিত ছেলের হাতে একটা অপরিচিত মেয়েকে তুলে দিচ্ছেন, সেই সময় তারা যদি এই আরবি কোরআনে কারীমের আয়াতটি বুঝিয়ে দেওয়া হয় যে আল্লাহকে ভয় করো তোমরা, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলিও,
স্বামী গিয়ে স্ত্রীকে, পাত্র গিয়ে পাত্রীকে সঠিক কথা বলবে, স্ত্রী স্বামীকে, নতুন মানুষ, একটা অপরিচিত মানুষ, জীবনে কোনো পরিচয় ছিল না, হ্যাঁ, তাকে গিয়ে যদি সারা জীবন ভালো কথা বলে, কখনো তিক্ততা আসবে স্বামী স্ত্রী জীবনে? কখনো দাম্পত্য জীবনে তিক্ততা আসবে না। আর যদি কখনো অজান্তে ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, পদস্খলন ঘটে, ভুল হয়ে যায়, ভুল বোঝাবুঝি, সাথে সাথে সংশোধন করবে। কারণ আসল চরিত্র হচ্ছে যে আমরা কওলান সাদিদা, সঠিক কথা বলবো, বেঠিক কথা বলবো, ভুল কথা বলবো না, খারাপ কথা বলবো না, ঠিক কিনা? এই নাসিহা যদি ওদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় ছেলেমেয়ের, যে তোমরা বৈবাহিক জীবনে যাচ্ছ, দাম্পত্য জীবনে যাচ্ছ, সারা জীবন ভালো কথা বলবে, স্বামী স্ত্রীর সাথে যদি ভালো কথা বলে তো গায়ে পড়ে ঝগড়া করবে নাকি? হ্যাঁ, ওর তো থাকার প্রয়োজন আছে, ওর তো একটা আশ্রয়স্থল। স্ত্রী যদি ভালো কথা বলে, তুই এমনি ভালো কথা পায় স্বামীর থেকে, তুই এমনিতে খামাখাতে ওকে খারাপ কথা বলতে যাবে নাকি? সে কিছু ব্যতিক্রম আছে, আগাছা তো থাকবে, জমিতে ফসল চাষ করলে কিছু ঘাস তো থাকবেই, কথা বোঝা গেছে না? ওর জন্য কি করতে হয়? ঘাস নিড়ানি দিতে হয়। নিড়ানি বুঝেন তো কি বলেন আপনারা? হ্যাঁ, মানে পরিষ্কার করতে হবে। তো ওই আগাছা একটু পরিষ্কার করতে হবে। এখন আগাছা ভরা জায়গা থেকে আপনি উঠিয়ে নিয়ে আসবেন আপনার ফসল, মানে আপনার স্ত্রী বা অথবা আপনার জামাই, তাহলে তো ঝামেলা হবে। একটু দেখে শুনে নিয়ে আসেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, দিন আখলাক এসব দেখতে বলেছেন। ফাজফার বিজাতিদ দিন মান তারদাউনা দীনহু খুলুকহু, দিন আখলাক চরিত্র দেখো, তাহলে আল্লাহর হক নষ্ট করবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, স্বামীর হক নষ্ট করবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলতে বলেছেন। বলছিলাম যে এগুলির কিন্তু আমরা সম্মুখীন অনেক সময়। আরবরা যদি কারো আচরণে রেগে যায় তাহলে কি বলে? আল্লাহ ইয়াহদিক, বলে না? বলে না? এখানে আপনার ভূমিকা 2-এর 1। অধিকাংশরা আপনি রয়ে গেলেন আল্লাহ ইয়াহদিক, তার মানে ওরা যে অর্থে বলে সে অর্থ আপনি বুঝে ফেললেন। কি অর্থ? আল্লাহ, এর অর্থ কি খারাপ? আল্লাহ ইয়াহদিকের অর্থ খারাপ? আল্লাহ ইয়াহদিক মানে কি? আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আরে বাবা, তুমি দোয়া করছো, আমি তো প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করছি, এটা কেন বুঝলেন না আপনি? আমি তো নিজেই মুখাপেক্ষী হেদায়েত যদি আমি না পাই, বা হেদায়েতের উপর যদি আমি অবিচল না থাকতে পারি, আজকে হেদায়েত আছে কালকে গুমরাহ হয়ে গেল, তো আমি জাহান্নামী, তো ক্ষতি তো আমার। এইভাবে না বুঝে আপনি বুঝলেন যেটা আমাকে গাল দিল, তারা যেমনভাবে বুঝেছে না তাদের মতো বুঝবেন না আপনি, কথা বলছেন? আপনি জ্ঞানীর মতো বুঝবেন, আপনি সুস্থ মস্তিষ্কে বুঝবেন, ঠান্ডা মেজাজে ভালো করে বুঝবেন। আমি তো হেদায়েতের জন্য পানির চাইতে বেশি মুখাপেক্ষী। পানি ছাড়াও আমি এক দিন 2 দিন পার করে দিতে পারবো, হয়তো বেঁচে যাব, কিন্তু হেদায়েত যদি 1 মিনিটের জন্য হারিয়ে দিই, যে এই সময়টাই কেউ নাস্তিক হয়ে গেল, মুশরিক হয়ে গেল, গায়রুল্লাহকে ডেকে নিল, আর ওই সময় মরণ চলে এলো, স্থায়ী জাহান্নামী হয়ে গেল, চিন্তা করুন আপনি। এই জন্য বলে পানির চাইতে বেশি জরুরি আমার জন্য, আপনার জন্য কি? হেদায়েত। কিন্তু আপনি ওদের ওরা যেভাবে বুঝেছে, ওদের ব্রেন মগজ দিয়ে আপনি বুঝলেন না। না না, আপনি আপনার মগজ দিয়ে বুঝেন, আপনার দিমাগ দিয়ে বুঝেন। কি বুঝলো সে? তো কেন বললো আপনাকে আল্লাহ দিক যে তুমি পথভ্রষ্ট, তুমি খারাপ? আরে আমাকে খারাপ বললো, আমি পথভ্রষ্ট বললাম, কি দোষ করলাম? তখন আপনি সেখানে যদি রিয়াক্ট করে বলেন আল্লাহ ইয়াহদিক, তোমাকে আল্লাহ হিদায়াত করো, এখন পরিস্থিতি কি হবে? উত্তপ্ত হয়ে যাবে, আর তারপরে লাফিয়ে সে আপনার গলা ধরতে আসবে, আপনি তার দিকে এগিয়ে যাবেন, ধস্তাধস্তি হয়ে যাবে, লাশ পড়ে যেতে পারে। হচ্ছে না? জি, এমন ঘটনা ঘটেছে শুধু এই গরমের দিনে একটা ছায়া, গাছের ছায়া, এখানে তো ছায়া পাওয়া যায় না, ছায়াতে পার্কিং করা নেই, 2 জনের তর্ক, আজকে থেকে 25 বছর আগে ঘটনা, কাছেই হয়েছে। কিন্তু শুনতে পেলাম এই দিনে এই দুর্ঘটনা ঘটল। ও বলছে যে আমি রাখবো, আমি আমার এইখানে বাসা, ও বলছে না আমি আগে এসেছি। তর্ক করতে করতে লাফালাফি করে একজন আরেকজনকে খুন করে দিল। একজন জেলে গিয়ে কেস আছে মরলো, আর একজন এমনিতে খুন হইল, 2 জনই খুন হইল। লাভ কি হলো? খাসেরাত দুনিয়া
ওয়াল আখিরাহ। বুঝতে পারছেন না? এরকম অনেক ঘটনা রয়েছে। তো আপনি এখানে আল্লাহ হাদিক বললে কি হয়ে যাবে? আপনার দুনিয়ারও ক্ষতি, দিনেরও ক্ষতি। তার সাথে সে গালের অর্থ বলেছে, আপনিও গাল গাল দিলেন। তাহলে মানে গালের অর্থে আপনি আল্লাহ হাদিক বললেন, আর তখন মারামারি দুনিয়ারও ক্ষতি হলো, দিনেরও ক্ষতি হলো। বেঁচে থাকলে কত ইবাদতবন্দি করতেন, নিজেই দিন দুনিয়া সবই ক্ষতি করলেন। পক্ষান্তরে যদি বলতেন যে আমিন, আল্লাহ হাদিক যেমনই বলেছে আপনাকে যে আমিন, আর কিছু করতে পারবেও? তারপর মারতে আসবে, ঝগড়া করতে আসবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আমিন মানে তোমার দোয়া কবুল করুক, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখো, আমি যেন জাহান্নামী না গুমরাহ না হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? আর একদিন আমাদের যিনি প্রশিক্ষণে ছিলেন, প্রশিক্ষক, তিনি বলছেন যে আমি নিজে, ও একজন শাইখ, কিন্তু আমাদের প্রশিক্ষণ দিতে আসবে 15-20 বছর আগের ঘটনা, আর ও একজন সাধারণ না, একজন শেখ। তো এসে বলছে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আর আমি একটি শাখা রোড থেকে আসছে, হাইওয়ে থেকে আসছে, স্পিডে আসছে, আমি ভুল করে হঠাৎ করে এগিয়ে আমি ঢুকে পড়েছি। ভুল হয়েছে, শেখের ভুল হয়েছে, ঢুকাটা, তাই না? থামতে হবে, এটাই তো জানেন, তাই না? এখন ও বলছে ভুল তো আমি করেছি। তারপরে ও গাড়ি গ্লাস খুলে বলছে ইয়া হেমার, এই কথা বুঝতে পারছি। আচ্ছা, ওইখানে যদি আপনি বলেন যে আনতা হেমার, তাহলে কি হবে অবস্থা? ওই রকমই হবে যেমনটা বললাম। হ্যাঁ, পরিণতি দিন দুনিয়ার খারাপ হবে। কতটা খারাপ হবে আল্লাহ ভালো যায়, কোনখানে গিয়ে থামবে, কতদূর গড়াবে, ঠিক না? কিন্তু সে বলছে আমি তখন কি করলাম, যখন আমাকে হেমার বললো, তখন আমি একটু করলাম, কি এটাকে বলে, অ্যাক্টিং করলাম। হ্যাঁ, একটু আমি নিজের দিকে দেখছি, একটু দেখার পরে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না ইনসান, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ, আমি তো দেখছি, আমি তো গাধা না, আমি তো মানুষ, আমি তো মানুষ। আর ঝগড়া হবে বলে কিচ্ছু বললো না, লজ্জিত হয়ে গেল, চলে গেল, কিচ্ছু না। ওদেরই জাতি, ওদের ভাষাভাষী, যে গাল দিয়েছে সেও ওদের ভাষাভাষী। কথা বুঝতে পারছেন? তো এইরকম বহু উদাহরণ রয়েছে। ভালো কথা বলার লাভ বহুমুখী, দিন দুনিয়ার সব ক্ষেত্রে লাভ রয়েছে। আর উদাহরণ দেব কি? কোরআন উদাহরণ দিই। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তার পিতা আজর কাফের মুশরিক, যেমন তোমার মুশরিক না, নিজে মুশরিক পৌত্তলিক, আর নিজে প্রতিমা পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে হাজার হাজার লোকের কাছে সাপ্লাই দিত যে পূজা করো, তাই না? নিজের হাতে প্রতিমা তৈরি করত। সেই কাফের মুশরিক বাপকে সম্বোধন করেন কি বলে? আচ্ছা, তিনি যদি সম্বোধন করতেন যে হে কাফের, তো কথাটা মিথ্যা হইতো? কাফের তো এ মুশরিক। হ্যাঁ, যদি ঠান্ডা বলেন আপনি মুশরিক, শোনেন মুশরিক আব্বা, শোনেন কাফের বাবা, যদি বলতেন তো কথাটা মিথ্যা? বাবা ঠিক আছে, বাবা কিন্তু কাফের মুশরিক। কিন্তু কি হইতো? আরো বেশি সেখানে প্রতিক্রিয়া হইত, শত্রুতা বাড়ত, আরো ক্ষয়ক্ষতি করতো, তাই না? আচ্ছা, তারপরে তার দাওয়াত কবুলের কোনো চান্স ছিল? কাফের বললে কোনো দোষের কথা না। আল্লাহ কোরআন বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা, এই কাফেররা, আল্লাহ বলছেন। তো ওই কথাই যদি নবী বলতেন যে কাফেরদেরকে আল্লাহ কাফের বলেছেন, অবশ্যই বলতে ফরজ, কাফের কাফের, কাফেরকে মুসলমান কোনো সুযোগ নেই। কিন্তু আপনি কষ্ট দিয়ে বলতে গেলে তো কাজ হবে না। কাফেরকে কাফের জানতে হবে, কিন্তু রাস্তায় বলে বেড়াবেন যে এই কাফের না, এটা তো ইসলাম শিখায় না, ভালো চরিত্র শেখা। কিন্তু কাফেরকে কাফের মানতে হবে, জানতে হবে যে কাফের কাফের। মুশরিক, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। এখন মুশরিক দেখলেই তুমি জানো কোরআন মুশরিক নাজাস বলবেন না? কিন্তু মুশরিক আসলে নাপাক। কিন্তু কোন নাপাকি? তার গা নাপাক, শরীর নাপাক না, তার আকীদা, অন্তর নাপাক, ফেটে পবিত্র হয়েছে। এখানে আল্লাহ জায়গা পাওয়া উচিত ছিল, শুধুমাত্র আল্লাহ, হ্যাঁ, যিনি সৃষ্টিকর্তা, কিন্তু সেখানে জায়গা দিয়েছে বহুদেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার মুশরিকের সাথে কত ভালো আচরণ করলেন আকৃষ্ট করার জন্য। দেখি যদি পারা যায়, যদি পারা যায় আমার বাবাকে হেদায়েত করতে, জাহান্নাম থেকে রক্ষা করতে।
প্রত্যেকটা উপদেশে পরপর 3টি বা 4টি রয়েছে সূরা মারিয়ামে। ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতে ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুর রহমান, ইয়া আবাতে, এইভাবে। হে সম্মানিত আব্বা, দেখেন ইয়া আবি আর ইয়া আবাতে দুটোতে পার্থক্য রয়েছে আরবি ভাষায়। ইয়া আবি মানে হে আমার আব্বা, কিন্তু ইয়া আবাতে মানে হে সম্মানিত আব্বা। আবিকে আবাতে করা হয়েছে কিসের জন্য? সম্মান প্রদর্শনের জন্য। এটি হচ্ছে পার্থক্য। হে সম্মানিত আব্বা, তাহলে সম্মানকে অখণ্ড রেখেছেন বাবার। মুশরিক কাফের বাবার সম্মানকে অখণ্ড রেখেছেন, মানহানি করেননি, অসম্মান করেননি, অপদস্থ করেন, লাঞ্ছিত করেননি। বুঝছেন না? আমরা কি এখান থেকে শিক্ষা পাই না? আচ্ছা, ছেলে মেয়েদেরকে আদর করে কথা না বলে সব সময় যদি আপনি মিলিটারির মতো কথা বলেন, হ্যাঁ, পুলিশ প্রশাসনের মতো কথা বলেন, আপনি শাসনমূলক কথা, কাজ হবে না? আদর করে কথা বলতে হবে। এই শিক্ষা দেখেন লোকমান হাকিম শিখিয়েছেন আমাদেরকে। ইয়া বোনাইয়া, এখানেও ভাষাটি শোনে আপনাদেরকে। ইবনুনের তাসগীর হচ্ছে ইয়া বোনাই, বোনাই। ইবনুনের তাসগীর হচ্ছে বোনাই। ইবনুন মানে কি? সন্তান, ছেলে। তো ইয়াবনি তিনি কেন বলেননি? হ্যাঁ, ইয়াবনি মানে হে আমার ছেলে, হে আমার সন্তান। কিন্তু ইয়া বোনাইয়া মানে হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস। জি, তাসগীর কিসের জন্য? তাহবিব, ভালোবাসা প্রকাশের জন্য তাসগীর করা হয়। এই নয় যে ওই 5 বছরের বাচ্চা ছিল আর সেই সময় উপদেশ দিয়েছেন সেই জন্য তাসগীর করেছেন। তো বয়সের ক্ষেত্রে ছোট ছোট নয়, কিন্তু বড় ছেলেকেও বাবু বাবু করছেন কেন? বাংলার ভাষাটা এটি শুনুন। আর ও বাবু জন্ম দিয়ে দিয়েছে, ওর ছেলে মেয়ে, ও ছেলে মেয়ের বাবু হয়েছে, তারপরেও ছেলেকে বাবু বলছেন আদর করে, তাই না? ঠিক ওই রকমই লোকমান হাকিম আমাদেরকে শেখাচ্ছেন যে ছেলেকেও যদি আকৃষ্ট করতে হয়, উপদেশটা তার অন্তরে নামাইতে হয়, তার মগজে বসাতে হয়, তাহলে কি করতে হবে? ভালোবাসায় ভালো কথা বলতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, ভালো কথা বলতে হবে। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান। আমাদের ভাষা হে কলিজার টুকরা, হে বাবু। জি, আজ বলে এই এটা করতে পারিস নাই, এটা করিস নাই, এটা করো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কিন্তু এটা কেন করেননি আর কেন করলে এই দুটো কথা বলেননি। এটা হচ্ছে ভালো কথা। কারণ কাউকে যদি শোকজ করতে বলেন কষ্ট লাগে, আপনার কষ্ট লাগে। আপনার কোম্পানি যদি বলে তোমাকে টার্গেট দিয়েছিলাম, কেন এটা করনি, এটা তো এইভাবে করতে বলেনি, কেন করলে, মন খারাপ হয়ে যাবে। আন্তরিকতার ওই কোম্পানি থাকবে না। কাজ করবেন শুধু আপনি আপনার ঠিক আসারা আপনার বেতন নেওয়ার জন্য, আর সুযোগ পেলে অনেক সময় ক্ষতি করে দেবেন আল্লাহর ভয় না থাকলে। বুঝতে পারছেন? কিন্তু যদি আপনার সাথে সদাচরণ করা হয় আর কখনো জিজ্ঞাসা করা হলো না, মানুষের গাফিলিত হইতে পারে, অনেক সময় টার্গেট পুরো করতে পারলেন না, অনেক সময় হয়তো নিজে থেকে একটা কাজ করেছেন ভালো মনে করে, যেটা ছিল না, তাতে ক্ষতি হয়ে গেছে, হয়তো আপনাকে শোকজ করতে বলা হয়নি, আপনি সেটা হাড়ে হাড়ে আপনি ফিল করবেন, অনুভব করবেন, টের পাবেন যে নারী আমাকে জীবনে কথা বলেনি, কেন এটা করলে, কেন এটা করলেন না, এটা করো, এটা করো, এরকম করেনি, ভালোবাসায় বলেছে। ভালোবাসায় দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে লাভ আছে। আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের টেকনিক, আমি ব্যবসার ময়দানের লোক না, কিন্তু আমি দেখেছি দোকানপাটে গেলে, দোকানপাটে যদি কাস্টমার যায় তো আগে চায়ের অর্ডার। বাঙালি সমাজ কেন? ওর সাথে কোন খাতির আছে? কোন খাতির আছে? ও কি জানছে যে এত টাকার কিনবেন, তারপর শেষখানে চা খাওয়াবো, কত টাকা বিল হচ্ছে তারপরে, নাহলে তো চাটা লস। অনেক সময় তো কিনলেন না, এতগুলো আপনার সামনে ফেলে দিল, কোনোটাই পছন্দ হলো না, তারপর আগে চায়ের অর্ডার করে দিয়েছে। বুঝছেন না? নিষেধ করছেন, তারপর চায়ের অর্ডার করেছে। ভালো ব্যবসায়ীরা ব্যবসাকে স্থায়ী করার জন্য ব্যবহার চরিত্রটাকে ঠিক রাখে। এটা ইহুদিরা ঠিক রেখেছে, কাফেররা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক রেখেছে। বুঝতে পেরেছেন? দুনিয়াদাররা ঠিক রেখেছে, এই মারোয়ারিরা ঠিক রেখেছে, ব্যবহার ঠিক রেখেছে। বাহ্যিক অন্তরে যতই বিদ্বেষ আর শত্রুতা থাক না কেন, আপনার লেভেল দেখে বা আপনার ধর্মকর্ম দেখে, কিন্তু বাহ্যিক আচরণ আপন জায়গায় ঠিক কিসের কারণে? বিজনেসের খাতিরে। এটি ঘটনা মনে পড়ে গেল। আমিও দাড়িওয়ালা মানুষ, আর আমার ভাই তো দেখেছেন, হ্যাঁ, ও দাড়ি কম না আমার চেতে। তখন ওই
উমরা অফিস যেহেতু তার আছে, বাসগুলো তখন শিয়াদের শুরু হইত। তো শিয়াই রাফেজিগুলো বাস নিয়ে এসছে, আসার ওর কাছে বিল নিতে এসছে। ও আমাকে প্রথম চিনতে পারেনি যে আমি ওর ভাই। আমার দিকে তাকাইলো না, আমার দাড়িতে তাকালো না, আমি বসে আছি কিন্তু অনেক আগের কথা বলছি, তাকালো না, আর আমাকে সালামও দিল না, আমার সাথে কথাও বললো না। কারণ আমার সাথে তার বিজনেসের কি স্বার্থ জড়িত নাই। ভালো কথা কেন বলবে? কারণ তার অন্তরে বিদ্বেষ, শত্রুতা এমনভাবে জন্মে আছে যে শুধু তাদের ধর্মে এই কুফরি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস যে সুন্নিকে কষ্ট দিলে সওয়াব হবে, নেকি হয়। এটা কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে না যে মুসলিমকে কষ্ট দিলে সব, মুসলিমকেও কষ্ট দিচ্ছে। এটা কোনো হিন্দু ধর্ম নেই যে ধর্ম শিখিয়েছে যে মুসলিমকে কষ্ট দিলে কষ্ট হবে, কিন্তু কষ্ট দিচ্ছে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর অসৎ লোক প্রতিটি সমাজে আছে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। কিন্তু কোনো ধর্মেই শিক্ষা দেওয়া হয়নি, না তাওরাতে, না ইনজিলে, না জবুরে, না বেদে, না পুরাণে, কোনো ধর্ম অবলম্বী বিশ্বাস করি। একমাত্র এই আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, উম্মাহাতুল মুমিনদের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, এরা বিশ্বাস করে যে সুন্নিকে কষ্ট দেওয়া সওয়াবের কাজ। যার ফলে দাড়ি দেখলে ইহুদিকেও এত কষ্ট লাগে না, কোনো বিজাতি, কোনো কাফের এত কষ্ট পায় না, এত আক্রোশ হয় না, কিন্তু এদের আক্রোশ আছে। নাসাল্লাহ সালামত আফিয়া, এবং তাদের অনিষ্ট দিয়ে আল্লাহ তাদের সর্বনাশ করুক, তাদেরকে ধ্বংস করুক। জি, তো তারপরে আমার ভাই মনে বাইরে ছিল, ও এসেছে তখন তার সাথে হাসি মুখে সালাম আর দোয়া কেবল ফাদল শুরু হয়ে গেছে। আবার সুবহানাল্লাহ, দেখলেন তো দুনিয়াদাররা, যারা দুনিয়াদার, শুধু দুনিয়ার তুচ্ছ স্বার্থে, যে এই যেমন আমার বাসটা যেন ভাড়া নেই, ছেড়ে না দেব, কাস্টমার হাত ছাড়া না হয়, সেই জন্য ভালো কথা বলে, ভালো আচরণ করে। আর আপনি আল্লাহর কাছে জান্নাতের আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দর্শনের আশাবাদী, আল্লাহর দুনিয়া আখিরাতের বহু নিয়ামতের আশাবাদী, আল্লাহ সন্তুষ্টির আশাবাদী, জাহান্নাম থেকে বাঁচার আশাবাদী, যে জাহান্নাম থেকে বাঁচবো ভালো কথার মাধ্যমে, জান্নাত পাবো ভালো কথার মাধ্যমে, আর আপনি ভালো কথা বলবেন না? আপনার নিয়ত তো আরো মহৎ, এবং আপনার যে ফায়দা ভালো কথা বলা সেটা সুদূর প্রসারিত। এরা তুচ্ছ সামান্য দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে ভালো কথা বলে, কিন্তু আমি আপনি ওই ব্যক্তির কাছে পাই আর না পাই, ওই ব্যক্তির আমার রবের কাছে পাবো ভালো কথা বললে। ভালো কথা বলে কখনো লস নেই, ভালো কথা বলবে। আল্লাহ রাব্বুল সূরা ফাতিহা 10 ইরশাদ করছেন, ভালো কথা আমলনামায় লেখা হয়, যে কোনো ভালো কথা আমলনামায় লেখা হয়। বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উঠানো হয়, উন্নীত হয়, উঠানো হয় আল কালিমুত তাইয়্যিব, মানে ভালো কথা। ভালো কথা আল্লাহর কাছে আমলনামাতে উঠানো হয়। সারাদিনে যত ভালো কথা বললেন সব আপনার আমলনামাতে চলে গেল। কিন্তু ওয়াল আমালু সালিহু ইয়ারফাহু, আর ভালো কথার সাথে যদি ভালো আমলও করেন, বাস্তবেও পরিণত করেন, তাহলে সেটা আরো বেশি উন্নীত করে। কারণ আপনার কথা যেমন ভালো, কাজও ওইরকম ভালো হইতে, কাজের কোয়ালিটি ভালো হইতে হবে, শুধু কথা ভালো হইলে হবে না। এই আয়াতটি প্রমাণ করে। তো ভালো কথার বড়ই গুরুত্ব রয়েছে কোরআনে হাদিসে। ভালো কথা কি? এক শ্রেণীর মানুষ তো একেবারে সীমিত চিন্তার ধারণা, মনে করে ভালো কথা মানে হচ্ছে জিকির আজকার, ভালো কথা মানে তসবিহ তাহলিল, ভালো কথা মানে তাকবীর পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, শুকরিয়া আদায় করা, এগুলি ভালো কথা। খেলেন আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ভালো কথাই বললাম, তাই না? দৈনিক কিছু আপনি ইবাদতবন্দি করছেন, জিকির আজকার করছেন, ভালো কথা। এতেই শুধু সীমিত নয়, এছাড়া মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে এই যে সালাম দিচ্ছেন, কি এটা ভালো কথা না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমন ভালো কথা যে 30 নেকি হয়ে গেল, কোনো কষ্ট লাগবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার 30 হয়ে গেল, ঠিক না? কেমন আছেন? ভালো আছেন, ভালো কথা। এটি ছেলেমেয়েরা ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, ভালো কথা। সবগুলোর নেকি হচ্ছে, কিন্তু সবগুলোর নেকি হচ্ছে। ভালো কথা আল্লাহর শুকরিয়া, মানুষের শুকরিয়া দেয়, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুন। অনেক অনেক শুকরিয়া আপনার, ভালো কথা এগুলো।
যাতে মানুষকে আকৃষ্ট করা যায়। ভালো কথা মানুষকে আকৃষ্ট করে, আর খারাপ কথা মানুষকে দূরে তাড়িয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। ভালো কথা যে কোনো উপকারী কথা হইতে পারে, যে কোনো শিক্ষামূলক কথা হইতে পারে, যে কোনো সংস্কারমূলক কথা হইতে পারে, সংশোধনমূলক কথা হইতে পারে, গঠনমূলক কথা হইতে পারে। একজন কোনো প্রশ্ন করলো, সুন্দরভাবে উত্তরটা দিলেন, এটা ভালো কথা। একজন জিজ্ঞাসা করছে যে ভাই আমি এখান থেকে এতে যাব, রিয়াদ যাব, কোন রাস্তা ধরো ভাই? এদিক দিয়ে চলে যান, ভালো কথা না। কিন্তু যদি ভালো করে সুন্দর করে বলেন যে আপনি এইদিকে যাবেন, এইভাবে এইভাবে যাবেন, সুন্দর করে বললেন, হ্যাঁ, তাহলে খুশি হবে না? দোয়া দেবেন না? দিন দুনিয়ার সবই লাভ হইল। মাসলা মাসায় জিজ্ঞাসা করলো, সুন্দরভাবে জবাব দিবেন। আপনার স্ত্রী কোনো কথা জিজ্ঞাসা করছে, সুন্দরভাবে জবাব দেবেন। ছেলে মেয়ে কোনো কথা জিজ্ঞাসা করছে, যাও যাও, এসব বুঝবে না তোমরা, না ভালো কথা বলে জবাব দেন। যদি এমন কিছু হয় যে সিক্রেট বিষয় বলা যাবে না, তাহলে ভালোভাবে জবাব দেন। একজন লোক লিফটে আসছে, আলেম, বুঝছেন, দায়ী, ওর ব্যাগে দেখছি যে অনেক সামান, অনেক আগে। কিছু কিছু দায়ীদের ব্যবহার খারাপ আছে, হয়তো দায়ী হয়ে গেছে গরজে, বিভিন্ন গরজে বা সুযোগ দিয়েছে, কিন্তু নিজেকে গড়ে তুলতে পারে। তো ওর ব্যাগে অনেক কিছু দেখে বলছে যে কি আছে আপনার কাছে? তো বলছে এটা আপনার জানার বিষয় না। ধরেন যদি এরকম উত্তর দেয়, কষ্ট দেওয়ার কথা না? আল্লাহ কষ্ট কতদিন যে থাকবে আল্লাহ ভালো জানে, ঠিক না? আর এই কষ্টটা অন্তর থেকে মুছে যেতে সময় লাগবে। কিন্তু যদি ভাই এমন তেমন কিছু নাই ভাই, হয়তো বললেন না, এমন কিছু আছে যেটা বলার নয়, হইতে পারে ভাই এমন কিছু নাই ভাই, সামান্য কিছু আছে, তাহলে রাগ হবে না? মোটেই রাগ হবে না, কষ্ট হবে না। বুঝতে পারছেন না? তাহলে এখানে চিন্তা করুন যে আপনি কাউকে জবাব দেবেন, ভালো কথায় জবাব দেবেন, ভালোবাসে জবাব দেবেন। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা, কাউকে জিজ্ঞাসা করছেন আপনি কোনো কথা, উত্তর দেবে সে, তাই না? তো উচিত হচ্ছে আপনার দিকে মুখটা ঘুরিয়ে উত্তর দেওয়া, দাঁড়িয়ে মুখটা ঘুরিয়ে উত্তর দেওয়া। কিছু লোক বেয়াদব আছে, কিছু ছেলেরাও বেয়াদব আছে, কিছু মেয়েরাও বেয়াদব আছে, অনেকে ভুক্তভোগী। কিন্তু আমি বলছি এগুলো কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতার পরে বলছি এগুলো কথা, হ্যাঁ, যে উত্তর দিচ্ছি কিন্তু হাঁটতে হাঁটতে উত্তর দিয়ে চলে গেল, আপনার দিকে পাছাটা ঘুরিয়ে ও মুখটা যেদিকে যাচ্ছিল সেদিকে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা খারাপ লাগবে না বলুন তো দেখি? এটা ভালো জবাব দেওয়া হলো না রে ভাই। যে জিজ্ঞাসা করছে তার সাথে হ্যাঁ মুখোমুখি উত্তরটা দেন আপনি। উত্তর তো পেয়ে গেল সে, কিন্তু কষ্ট রয়ে গেল, খুশি হইল না, সন্তুষ্ট হইল না। আশা করি বুঝতে পারছি এগুলো বাস্তবতার কথা। এই জন্য বলছি যাতে করে বুঝতে পারেন যে আমাকে ভালো কোন কোন ক্ষেত্রে, কত ক্ষেত্র রয়েছে ভালো কথা বলার। জি, ভালো কথা বলা হচ্ছে আপন হোক আর পর হোক, যে কোনো ব্যক্তির সাথে আচার আচরণের ক্ষেত্রে ভালো কথা বলবে। দেখেন সবাইকে আপন করে নিতে পারবো না, আমার আপন তো আপন, তাই না? আপনার মাপকাঠি আপন বানাবার মাপকাঠি আপনি জানেন যে আপনার কাছে আপন আপনার রক্তের সম্পর্কের কারণে, যদিও বেদিন হোক না, আপনার দিনের সম্পর্কের কারণে, সেটা আপনার মাপকাঠি। আমার মাপকাঠি আপনার চাইতে ভিন্ন হইতে পারে, অন্যের চাইতে ভিন্ন হইতে পারে, বুঝতে পারছেন না? কিন্তু কিছু লোক তো পর অবশ্যই আছে, বিজাতি, আমার জাতির তুলনায় পর, কিন্তু তাদের সাথে আমি ভালো কথা বলবো, ঠিক না? ওই রকমই আত্মীয় আর অনাত্মীয়, হ্যাঁ, দিনী ভাই আর দুনিয়াদার ভাই, বুঝতে পেরেছেন? দিনী ভাই আর দুনিয়াদার ভাই, আর তারপরে আপনার কাছের আর প্রতিবেশী আর প্রতিবেশী যারা নয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্তরের লোকের সাথে ভালো আচরণ করা। এমন কি কোনো ব্যক্তি ধরেন হতাশ, কোনো ব্যক্তির নার্ভাস, কোনো ব্যক্তি হয়তো কোনো ক্ষেত্রে কোনো কষ্টে আছে, মানসিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, স্বাস্থ্যগত হোক, অনেক সব কষ্টে থাকে, অসুস্থ একটা লোক, ওনার ভাষা বাঁচবো না মনে হয়, বা আমার রোগ মনে হয় ভালো হবে না, বেড়ে যাবে মনে হয়। আপনি যদি তাকে আপনি কি করেন, আশ্বস্ত করেন, চিন্তা করিয়েন না, আর এগুলো হয়েই থাকে। সুগার হয়েছে কি হয়েছে, হ্যাঁ, বিপি হাই হয়েছে তো কি হয়েছে, আপনি এত কেন হয়ে যাচ্ছেন? অথবা এই সমস্যা হয়েছে, আপনার হার্টে একটু সমস্যা হয়েছে, কি হয়েছে? হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, চিন্তাই করবেন না আপনি।
মনটা খুশি হয়ে যাবে না? অসুস্থ লোককে দেখতে যেতে কেন বলা হয়েছে? ইয়াদাতুল মারিজ। অসুস্থ লোকের খোঁজ খবর কেন নিতে বলা হয়েছে? তার কষ্ট বাড়াবার জন্য না। যদি আপনি পারেন যে তার কষ্টটাকে হালকা করবেন তাহলে যাবেন। আর ওখানে কি বলেন, ভাই যে অবস্থা আপনার আর দেখা হবে কি হবে না, মাপ দিয়ে দেন, তাহলে তো তখনই মরে যাবে, বুঝছেন না? হাজি করোনার নাম শুনে অনেকে হার্ট অ্যাটাক করে মরেছে। করোনা এরা মরেনি, আমি জানি সব খবরগুলো দুনিয়াতে। অনেকে করোনার আতঙ্কে মরে গেছে, কিন্তু করোনাতে যাদের ইমান মজবুত ছিল আক্রান্ত হয়েছে। আমারও যে করোনা হয়েছে কেউ জানেন না, আমার পরিবারের সদস্য ছাড়া কেউ জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকমের বিচলিত হয়নি এবং কোনো দূরত্ব বজায় রাখেনি, কেউ রাখেনি। একসাথে রমজান মাসে ইফতার করেছি, একসাথে সব করেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল। অনেক সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এবং সুধারণা রাখলে, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখলে, আর তারপরে কেউ যদি আশ্বস্ত করে তো রোগ হালকা হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। একবার আমার এক দ্বিতীয় ছেলেটি রাত্রি 12টার সময় পেটের ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, ছটফট করছে। রাত 12টায় কোন ডাক্তার পাবো? তখন ছোট্ট ছিল সে। তো ডাক্তার সোয়াইব হাফেজাহুল্লাহ বাংলাদেশ চলে গেছেন, খুব দিনদার এবং সালাফি আলেদি ডাক্তার ছিলেন। আর আমার প্রত্যেকটা দার্সে এখানে হাজির হইতেন। আর আমার বাসা থেকে 15 মিনিট লাগতো তার আপনার ক্লিনিক, ওখানে থাকতেন উনি। রাতে টেলিফোন করলো 12টায়, সাথে উনি চলে আসেন। ডাক্তার এসে, কারণ ছেলেদের সাথে বসে খাওয়া দাওয়া আমার বাসায় হইত, যেহেতু ওনার তখন পরিবার ছিল না। তো আসতে মাত্রই ছেলে হাসতে লাগলো, পেটের ব্যথা ভালো হয়ে গেল। তখন ডাক্তার বলছে, ও ডাক্তার দেখি কোনো ওষুধ পানি না দিয়েই ডাক্তার দেখি তোমার রোগ ভালো হয়ে গেল? জি হ্যাঁ, ডাক্তার দেখে রোগ ভালো হয়ে গেল। ডাক্তার যদি কথা বলে তো অর্ধেক রোগ ওখানে ভালো হয়ে যায়। আমি একজন ভালো স্পেশালিস্ট তার কাছে গেছিলাম, কোনো একটা এখানে ক্লিনিকে, বলল অনেকে সুনাম করলো, তো গেলাম একবার। গিয়ে দেখি যে একবার রিজার্ভ মানুষ, কথা অত্যন্ত কম বলছে, বাংলা ভাষী ছিল না অবশ্য, অন্য ভাষা। কিন্তু তারপরে তো অন্য ভাষীরা অনেক সময় ফ্রি হয়ে কথা বলে। ডাক্তার যদি চরিত্রবান হয় তো রোগীর সাথে কথা বলবে বেশি। ও এত কম কথা বললো, যেটা জিজ্ঞাসা করি ওইটা বলে, শুধু যেটা জিজ্ঞাসা করি ওইটাই বলে। আমি বাপরে বাপ, আউযুবিল্লাহ, বাকিটা বলবো না, আমি আর শয়তানের বলবো না, মিনহাজাত তগীর। এই ডাক্তার থেকে আল্লাহ পানাহ। আর জীবনে তার কাছে যায়নি, কাউকে অ্যাডভাইস করে নিজে ওর কাছে যাও। অথচ ওর কাছে অনেক লাইন থাকে, কারণ অনেকে ধারণা যে ওর কাছে গেলে হ্যাঁ রোগ ভালো হয়। কিন্তু আমি দেখেছি সে কথাই বলতে চাই না, সুতরাং এইরকম ডাক্তার আমি চাই না। বুঝতে পারছেন না? ভালো কথা বলা, আশ্বস্ত করা, মানুষকে কোনো সুসংবাদ দেওয়া, হবে, হয়তো হবে না, হোক আর নাই হোক, কিন্তু বলছে হবে, চিন্তা করিয়েন না আপনি। 6 মাস অনেকের চাকরি নেই, প্রবাসী আপনারা অনেকে আছেন। কালকে একজন বলছে 5-6 মাস আছে, অন্য জায়গায় চলে যাবো, কারণ চাকরি হচ্ছে না, বিদায় নিয়ে যাচ্ছে। চিন্তা করবেন না আপনি, এখানে রিজিক নেই, অন্য জায়গায় কোথাও রিজিক আছে, চাকরি এখানে নাই, দেশে আল্লাহ রিজিকের রাস্তা খুলবে। আপনি সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণ রাখেন, এবং আপনাকে যদি এইরকম কেউ বলে অসহায় মানুষ, তাহলে আপনি ওকে এমন কথা বলবেন না যে হ্যাঁ আজকাল পরিস্থিতি খুব খারাপ ভাই, কত লোক যে আপনার মতো বেকার হয়ে পড়ে আছে, এই ধরনের কথা বলেন আপনারা অনেকে। না, এগুলো কথা ভালো কথা নয়। এটা আপনাকে আপনার ক্ষতি করবে, এটা তার তো ক্ষতি করবে, দুনিয়ার ক্ষতি করবে, কিন্তু আপনার দিনের ক্ষতি করবে। আপনি গুনার কাজ করলেন। আপনি সে বেচারাকে যদি আশ্বস্ত করতেন, আল্লাহর ভরসা করতে বলতেন এবং আল্লাহর কাছে দোয়া করতে বলতেন, আর তাকে চিন্তা করিয়েন না। কেন চিন্তা করছেন আপনি? এটা হয়। আমরা কি বলি জানেন? কারণ আমরা লেখাপড়া করি এবং ওলামাদের কথাবার্তা আমরা নকল করি আপনাদের কাছে, আমরা নিজের পকেট থেকে বলি না। রাত যদি হয় তাহলে কি হবে? এখন যে রাত, এরপরে কি হবে? সকাল হবে। কি বোঝাইতে চাইলাম? অবস্থার পরিবর্তন হবে। রাত অন্ধকার, এখন বিদ্যুৎ না, একেবারে অন্ধকার, 1 মিনিট থাকতে পারতাম না এখানে। এই অন্ধকার, আপনার জীবনে অন্ধকার নেমে আসে, অশান্তি নেমে আসে, অসুখ বিসুখ নেমে আসে, বালা মুসিবত নেমে আসে, রুজি রোজগার নেই, অভাব নেমে আসে, অবশ্যই আপনার সচ্ছলতার সকাল হবে, সুস্থতার সকাল হবে। কেন হবে না? এর নাম আল উসরে
ইউসরা, যেখানে মুশকিল সেখানে আসান। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সুতরাং বলবো যে যারা ভালো কথা বলছেন, ভালো কথা বলতে অভ্যস্ত, মানুষকে আপনি মানুষের অন্তর জয় করতে পারছেন, মানুষের অন্তরে হাসি ফোটাতে পারছেন, মানুষের অবস্থাকে আরো ভালো অবস্থার দিকে নিয়ে যেতে পারছেন, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করে দিচ্ছি। প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। কি বলছেন নবী? যে কোনো ভালো কথা হচ্ছে, যে কোনো ভালো কথা হচ্ছে সাদাকা। সুতরাং ভালো কথা শুধু জিকির আজকার নয়, ভালো কথা বাপ মায়ের সাথে ভালো কথা, ছেলে মেয়ের সাথে ভালো কথা, স্ত্রীর সাথে ভালো কথা। বাপ মায়ের সাথে ভালো কথা বলবেন মানে সম্মানজনক কথা বলবেন। জি, বাপ মা কথা বলছে আর ওইদিকে আপনারও কথা বলছেন, এটা ভালো আচরণ হলো না। বাপ মা কথা বলছে আর এদিকে মোবাইলের দিকে তাকিয়ে আছেন, আব্বার দিকে মায়ের দিকে তাকাচ্ছেন না আপনি। হ্যাঁ, এতে খুশি করবে না, বাপ মাকে অসন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে। এইরকমই স্ত্রীর সাথে ভালো কথা, আর স্ত্রী এত কষ্ট করে পাকশাক করছে, এত কষ্ট করে, বুঝতে পারছেন প্রবাসীরা যা ব্যাচেলার আছেন, আপনাদের জন্য কষ্টের কাজ হচ্ছে দুটি। আমি জানি কষ্টের কাজ, কারণ আপনাদের পাশে থাকছি যেহেতু দীর্ঘদিন ধরে। দুটি কাজ কি কষ্টের? একটা হচ্ছে পাক করা, আর একটা হচ্ছে কাপড় পরিষ্কার করা। এই দুটো কাজ আপনার স্ত্রী করছে না করছেন না? কখনো প্রশংসা করছেন আপনি, কখনো শুকরিয়া আদায় করছেন, কখনো একটু গুণগান করছেন, তাকে একটু বড় করার চেষ্টা করছেন, হ্যাঁ, তার মূল্যায়ন করছেন, কথার দ্বারা প্রকাশ করছেন, ভালোবাসা দ্বারা প্রকাশ করছেন। হ্যাঁ, যে তুমি যদি এর না থাকতে, এই যে বাড়িতে আছি একসাথে স্বামী স্ত্রী আছি, আমি যদি প্রবাসে থাকতাম কত না কষ্ট করতে হইতো, আমাকে চিন্তাই করতে হয়। নাস্তা রেডি, দুপুরে খাবার গেলে রেডি প্রস্তুত, রাতে খাবার প্রস্তুত, সুবহানাল্লাহ, বিছানা প্রস্তুত, হ্যাঁ, রুম সেট হয়ে আছে, সুবহানাল্লাহ, বলার শেষ নেই। তো এইরকমই ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে একটু নাম্বার কম পেয়েছে, তিরস্কার করা শুরু করলেন, মালামত করা শুরু করলেন, হ্যাঁ, আর বকাবকি শুরু করে দিলেন। ওই ছেলে নার্ভাস হয়ে যাবে, ওই ছেলে এমন হয়ে যাবে যে আর তার উন্নতি হবে না, ভালো রেজাল্ট করে দিতে পারবে না। অনেকে ছেলে, আর তুই তো মানুষই হইতে পারবি না, তুই তো গরু ছাগল হবে। ওই গরু ছাগলই হবে কিন্তু আপনার, যেহেতু আপনার ধারণা হচ্ছে যতই খারাপ হোক না কেন তুমি অনেক কিছু হইতে পারবে, তুমি অনেক কিছু হইতে পারবে। এটা হচ্ছে ভালোবাসা। ছেলে মেয়েদের উৎসাহিত করা, তুমি নাম্বার এখন নিয়ে এসছো, হ্যাঁ, এত ধরেন 5-এর মধ্যে তুমি 4 নিয়ে এসছো, আগামীতে তুমি ফুল মার্ক নিয়ে আসতে 5 নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করো, তুমি চেষ্টা করলে সব কিছু করতে পারো, কেউ বলতে পারবে না। হ্যাঁ, তোমার ব্রেন আমার চেয়ে বেশি, হ্যাঁ, তুমি আমার চেয়ে বেশি বুঝো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। উৎসাহিত করেন। যে কোনো মানুষকে এমন কথা বলবেন যাতে অন্তরে হাসি ফুটে ওঠে, আর চেহারাতে হাসি ফুটে ওঠে, আর মানুষের মনোবল শক্তিশালী হয়, মনোবল শক্তিশালী হয়। এই মর্মে একটি হাদিস শোনাই। হাদিসটি আল্লামা ইব্রাহিম আল সহিহুল জামির 176 নম্বর হাদিসটিকে সহি বলেছেন, সহিহ তারগীব হাদিসটিকে সহি বলেছেন কয়েকটি হাদিসের কিতাবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জনক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে যে মানুষের যত বেশি উপকারী, পরোপকারী মানুষ, যে যত বেশি পরের উপকার করতে পারে, পরের কাজে আসতে পারে, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়জন, প্রিয় ব্যক্তি। দ্বিতীয় প্রশ্ন করলেন ওই সাহাবী, ওয়াহাব্বুল আমাল ইলাল্লাহ, আর সবচেয়ে ভালো আমল কোনটি? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, যদি আনন্দ, খুশি কোনো মুসলিমের অন্তরে তুমি সঞ্চার করতে পারো, খুশি ফুটাইতে পারো। একটা লোক মানসিক অবস্থা তার খারাপ, শারীরিক অবস্থা, মনটা খারাপ হয়ে আছে, কিছু অশান্তিতে আছে, কিন্তু তুমি একটু হাসিয়ে দিতে পারলে, খুশি করতে পারলে, মনে একটা তার আনন্দ, হ্যাঁ, চেহারাটা তার উজ্জ্বল হয়ে উঠলো, ভাই আপনার কথা বললাম খুব ভালো লাগলো ভাই, আমি তো খুব নার্ভাস হয়ে গেছিলাম ভাই। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। একজন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন, আপনি
একজন মুসলিমের চেহারাতে যদি হাসি ফুটাইতে পারেন, এটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল সবচেয়ে। এর মাধ্যমে আপনি কি করলেন? সে বালা মুসিবত তাকশিফান কুরবাতান, বালা মুসিবত তার হালকা করে লাঘব করে দিলেন। আও তাকজিয়ানও দেয় না, ঋণগ্রস্ত, সে ঋণের বোঝা নিয়ে সে টেনশনে আছে। আপনি ভাই চিন্তা করিয়েন না, আপনি বিশ্বস্ত মানুষ, ইমানদার মানুষ, আপনাকে দিচ্ছে এই যে টাকা নিয়ে যান, ধার দিলেন হয়তো, আপনি দান সাদকা করলেন আপনি, আর জাকাত তার জন্য হারালে জাকাতই দিয়ে দিলেন হয়তো। আও তাতরদ আনহজন, ক্ষুধার্ত, একেবারে অভাবী, ক্ষুধার্ত, না খেয়ে আছে, সেজন্য কষ্টে আছে, হাসি মুখে আসে না, কি করে আসবে পেটে জ্বালা থাকলে? আপনি তার ক্ষুধাকে দূর করলেন। আপনি আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। জি, তো ভালো কথা বলার অনেক উপকার রয়েছে। খারাপ কথা কখনো বলবেন না। খারাপ কথা যেমন মেলা উদাহরণ দিলাম, সুতরাং এই কথা আর বেশি বাড়াচ্ছে না। খারাপ কথা যে কোনো আঘাতমূলক কথা, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, আর মানুষের ক্ষেত্রে যে কোনো কথা যদি আঘাত হয়, সেটা গুনার কাজ, অবশ্যই গুনার কাজ। বলছে, আল্লাহর কসম করে বলছি, খাঁটি মমিন হতে পারবে না, প্রকৃত মমিন হতে, মুসলিম হতে পারবে না। জিজ্ঞাসা করা হলো, কে? আর 3বার করে আপনি বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার পাড়া প্রতিবেশী আর সাথী সঙ্গীরা তার কষ্ট থেকে নিরাপদ না। আশেপাশের লোককে কষ্ট দেয়, যার সাথে দেখা সাক্ষাৎ হয়, যার সাথে উঠা বসা করে, যার রুমমেট হয়, তাকে কষ্ট দেয়। এমনটা না হয় আপনার কাছের মানুষ হোক আর দূরের মানুষ, যার সাথে আপনার চলাফেরা হচ্ছে, কাউকে কষ্ট দেবেন না। আপনি যে কোনো কথা বলবেন, ওজন করে কথা বলবেন। অনেক কথা আছে, আপনি কথা বলে লাগামহীন কথাবার্তা বলিলেন, তার পরিণাম চিন্তা করলেন না, আর এটা কত দূর গিয়ে দাঁড়াবে তা চিন্তা করলেন না, যার ফলে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ভাই ভাই, বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, আত্মীয় চাচার সাথে সম্পর্ক খারাপ, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক, খালার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল। এইরকম কিছু কিছু কথা আছে, হয়তো কথা বলার সময় আপনি লাগামহীন বলে দিচ্ছেন, কিন্তু শেষে আপনি যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি নিজেই আক্ষেপ করছেন, হাই কেন এই কথাটি বলেছিলাম, এই কথাটি বলার কারণে আমার এই হয়ে গেল। অনেকের তালাকের কারণ হচ্ছে যে এমন একটা কষ্ট দেয়, অন্যায় কথা বলেছে স্ত্রীকে, আর সেটা মেনে নিতে পারেনি হয়তো, অথবা স্ত্রী এমন একটা খারাপ কথা বলেছে স্বামীকে যে সেটা আর মেনে নেওয়া সম্ভব হয়, তুই তুকারি করে দিল। অনেক বেয়াদব মহিলারা রয়েছে, অনেক স্বামী আছে নোংরা ভাষায় বাপ তুলে গাল দেয়, অনেক নোংরা স্বামী আছে অকথ্য ভাষায় কথাবার্তা বলে আর আঘাতমূলক কথাবার্তা বলে, যার ফলে এর একটা প্রতিক্রিয়া আছে, দাগ অন্তরে দাগ পড়তে থাকে, পড়তে পড়তে এক সময় হয়ে যায় এমন ভাঙন ধরে যায় যে আর জড়ানো সম্ভব হয় না। আল্লাহ বোঝার যেন তৌফিক দান করেন। কৃপণ আমরা মনে করি কে? যে পয়সার তার ক্ষেত্রে দান সাদকা কৃপণতা করে না, এছাড়া বহু কৃপণ আছে, বহু কৃপণ আছে। এক তো হাদিস আছে যে নবীর নাম শুনলে দৌড়পাত করেন না। আরে পয়সা দিতে কষ্ট লাগে, হ্যাঁ পয়সা দিতে কষ্ট লাগে, দান সাদকা করলে কষ্ট লাগে, জাকাত দিলে যদি ঈমান দুর্বল হয় সেখানেও কষ্ট লাগে, তারপর কিছু পয়সা তো যায়, বরকত আসবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার তো পয়সা যাচ্ছে তাই না? তো পয়সা সবাই দিতে পারেন না, পয়সার ক্ষেত্রে বখিল কৃপণ অনেকে থাকে, কিন্তু কথা, একটা ভালো কথা দিতে কি কষ্ট লাগে, আরও তো মজা লাগে ভালো কথা বলতে, সেও মজা পাবে যাকে বলছেন আপনি, আর আপনাকে মজা লাগবে যাকে মানুষটিকে আমি ভালো কথা বললাম তো খুশি হইল, জি আপনি একটা শান্তি ফিল করবেন। তো কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার ভালো অনুভূতি প্রকাশ করে না, এতে কৃপণতা করে, ভালো কথা বলতে গিয়ে কৃপণতা করে, হ্যাঁ অথচ কথা বলতে পারতেন, সালাম আলাইকুম হইল, সালামটা দিয়ে টান দিলেন, কেন ভাই? দেখা আছে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো আছেন? ছেলে মেয়ে কেমন আছে? কি অবস্থা চলছে? আশা করি ভালোই আছেন, শরীর স্বাস্থ্য ভালো, কি বা কষ্ট লাগলো? এই ধরনের যে কোনো ভালো কথা বলার চেষ্টা করবেন, কৃপণতা করবেন না। কথার ক্ষেত্রে যদি কৃপণ কেউ হয় তো তার থেকে কোনো কল্যাণ আশা করা যায় না। মানুষের মধ্যে কিছু বদ স্বভাব আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে কিছু খারাপ স্বভাব আছে, মানুষের মধ্যে কিছু পাশবিক শক্তি আছে। পাশবিক শক্তি বুঝেন, মানে হাইওয়ানি চরিত্র আছে, পশুর মতো চরিত্র আছে। তার একটি হচ্ছে আঘাত করা, হিংস্র পশুর কাজ কি? দেখলেই হানা দেওয়া, শিকারি দেখলেই হ্যাঁ আক্রমণ করা, তাই না?
তো কিছু মানুষের এই বদ চরিত্র আছে, প্রত্যেকের মধ্যে আছে, কারোর মধ্যে কম আছে, কারোর মধ্যে বেশি আছে, যারা নিজেকে প্রশিক্ষণ তরবিয়ত করে ইমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে সেটাকে একবারে দুর্বল করে দেয় খারাপ চরিত্রগুলিকে, যার ফলে তখন আর ভালো কাজ তার দ্বারা হয়, আর হয়তো মন্দ কাজ তেমনটা হয় না, মন্দ কথা হয় না। তো এই ক্ষেত্রে অনেকেই করে কি, মানুষকে নোংরা ভাষা বলে থাকে, কারণ এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। আর সেখানে যদি সতর্ক না হয়, নিজেকে যদি তরবিয়ত না করাইতে পারে, নিজে যদি সর্বাত্মক চেষ্টা মুজাহাদা না করে, নিজের যদি আত্মপর্যালোচনা না করে যে ভাই আমি যে কথাগুলি বলছি এটা যদি ও বলতো আমাকে কেমন লাগতো। আপনি বললেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন, সেই সময় যদি আপনি একটু থেমে চিন্তা করেন, শান্ত হয় যে এই ভাষাগুলি যেভাবে আমি বকাবকি করলাম, খারাপ কথা বললাম, আমার স্ত্রী যদি বলতো তাহলে কেমন লাগতো। আচ্ছা, আমার বোনকে যদি ওর স্বামী বলতো, হ্যাঁ, তাহলে কেমন লাগতো। আচ্ছা, আমার মাকে যদি আমার বাবা এইভাবে যদি গালাগালি করতো, যেভাবে গালাগালি করছি বা এই খারাপ ভাষা বলছি, তাহলে আমার কত কষ্ট লাগতো। এই চিন্তা করেন না কেন। আর তারপরে পরিণাম খুব খারাপ। খারাপ কথা জাহান্নামে নিয়ে যায়, ভালো কথা কোথায় নিয়ে যায়? জান্নাতে না। এই মর্মে হাদিস শোনায় সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহ, বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে, কিন্তু ভালো কথা যে বলেছেন, বলে দিয়েছেন, ভুলেও গেছেন, বা বলে দিয়েছেন আপনি অত খেয়াল করে বলেননি, আপনার মুখ দিয়ে ভালো কথা হয়তো বেরিয়ে গেছে। ইয়ারফাহুল্লাহু বিহা দারাজাত, এই একটি ভালো কথা যেটা আপনি অত ইচ্ছে করেও বলেননি, হয়তো মুখ দিয়ে বেরিয়েছে, আল্লাহ দিয়েছে ভালো স্বভাব বেরিয়ে গেছে, এর মাধ্যমে আল্লাহ বহু গুণ মর্যাদা উঁচা করে জান্নাতি করে দিলেন আপনাকে হয়তো। আর পক্ষান্তর কি হয়, ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কখনো কখনো কিছু মানুষ আল্লাহর অসন্তুষ্টিমূলক, আল্লাহকে নারাজ করা গুনহার কথা, পাপের কথা, কষ্টদায়ক কথাবার্তা বলে, লা ইউলকি লাহা বালান, আর পরোয়া করে না, এমন এমন কোন কথা বললাম, হ্যাঁ, স্ত্রীকে এরকম কথা বললাম, ভাইকে এরকম কথা বললাম, এমন কোন কথা বললাম, হ্যাঁ, কলিগকে এরকম কথা বল, রুমমেটকে কথা বলি, এমন কি বলেছি, এই এসে বন্ধ করবে না তুমি, ওই সে বন্ধ করবে কেন। আপনাদের এই সমস্যাগুলি হয় কিন্তু, হ্যাঁ, এই যে বললেন আপনি এমন কি বলেছি, ওই সে বন্ধ করবে। ভাই, ঠান্ডা করে বলা যায়, অথবা হিকমার সাথে বলা যায়, না করে আপনি এমনভাবে বলেছেন, হয়তো লা ইউলকি লাহা বালান, আপনি ভাবছেন যে এমন কোনো মন্দ কথা, কষ্টদায়ক কথা বলিনি, কিন্তু আপনি এর মাধ্যমে কি করলেন, ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন এসে নিক্ষিপ্ত হবে একটি কথার কারণে। গীবত ভালো কথা না খারাপ কথা? চুগলখড়ি করা। আমার সামনে আসলেন, আর কোনো একজন ভাই সম্পর্কে আমি একটি কথা বললাম আমানত, যে ওর কিন্তু এই চরিত্রটা ভালো না। আপনি তখন তার ভালোবাসা অর্জনের জন্য করেননি যে ভাই জানেন এই শেখ কিন্তু আপনাকে ভালোবাসে না, শেখ কিন্তু আপনার সম্পর্কে একটা খারাপ কথা বলেছে, আপনি খুব খারাপ লোক। চুগলখড়ি করলেন, কি করলেন? জাহান্নামে যাওয়ার কাজ করলেন, কবরের আযাবের কাজ করলেন। কবর আযাবের মুখ্য কারণগুলির মধ্যে একটি হচ্ছে হাদিসে চুগলখড়ি, গীবত ইত্যাদি সবগুলি কাবিরা গুনাহ, এগুলি সাগীরা গুনাহ নেই। অথচ আজকাল চুগলখড়ি করা অথবা গীবত করাটা হচ্ছে মজলিসের ফল ফ্রুটের মতো। আরবিতে বলা হয় এটা হচ্ছে ফাকিহাতুল মাজালিস, মানে মজলিসে রুচিকর খাবার, যদি কেক রাখা থাকে আর তারপরে ফলমূল রাখা আছে, যার যেটা ইচ্ছা হচ্ছে খাচ্ছেন, ঠিক ওই রকম হয়ে গেছে। গীবত করছেন কোনো ব্যাপার না, চুগলখড়ি করছেন কোনো ব্যাপার না। ভাই আপনাকে বললাম কথাটা বলিয়েন না, অথচ আপনি কাবিরা গুনাহ করলেন, বলে দিয়েছেন চুগলখড়ি কাবিরা গুনাহ করে, বলিয়েন না, জাহান্নামে যাওয়ার কাজ করলেন আপনি। ভালো কথা যদি বলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, ভালো কথা যদি বলেন তার বহুমুখী উপকারিতা রয়েছে। ভালো কথার মাধ্যমে মানুষের মাঝে সম্প্রীতি তৈরি হয়, ঐক্য গড়ে ওঠে, আর ভাঙাকে জড়ানো যায়, অন্তরের সাথে অন্তরকে মেলানো যায়, দূরের মানুষকে কাছের করা যেতে পারে। দেখেন আপনারা প্রবাসে থাকছেন, কে কোন ডিস্ট্রিক্টের, কে কোন দেশের, তারপর ওর সাথে এমন সখ্যতা ভালোবাসা গড়ে উঠেছে কিসের ভিত্তিতে? ভালো ভাষা, ভালো আচরণ, জি, ভালো কথার মাধ্যমে। এইরকমই যদি শত্রুতা বিদ্বেষও থাকে, আপনি যদি ভালো আচরণ করেন, ভালো কথা বলেন, ওর মধ্যে শত্রুতা দূর হবে, অন্তরের যে বিদ্বেষ রয়েছে সেগুলি দূর হবে। ভালো কথার মাধ্যমে মীমাংসা হতে পারে মানুষের মাঝে,
মেলমিলাপ হতে পারে, ভালোবাসা মহব্বত হইতে পারে। ভালোবাসার বহুমুখী মানে ভালো কথার বহুমুখী উদাহরণ রয়েছে। ভালো কথার সবচেয়ে বড় উপকার এটি দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়, জান্নাত লাভের উপায় আর জাহান্নাম থেকে মুক্তির উপায়। এই ক্ষেত্রে একটি হাদিস তো নাই, ইমাম আলবানী রাহমাহুল্লাহ সহি হাদিসের যে সিরিজ রয়েছে তার 1939 নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন। একজন লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইইন ইউজিবু লিয়াল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমার জন্য জান্নাতকে আবশ্যক করে দেবে, মানে জান্নাত যাওয়া আমার জন্য নিশ্চিত করে দেবে। কালা বল আলাইকা বিহুসনিল কালাম ওয়া বাযলিস সালাম, তুমি ভালো কথা বলিও সবসময় আর বেশি বেশি সালাম খরচ করিও, সালামের প্রচার প্রসার করিও। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াজলুত্তম, বেশি বেশি মানুষকে খাবার দিও, অভাবীকে খাবার দিও। যদি মানুষকে খাওয়ান সম্পর্ক খারাপ হবে? গ্রামের গরিবদের সবার দেখাশোনা করছেন, বন্ধু মহলকে প্রায় আপনি আপ্যায়ন করে থাকেন, কারো খাওয়ার ধান্দাতে থাকেন না, সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? নবী সাহেব দুটি কথা বলেছেন, হুসনুল কালাম ভালো কথা বলুন, আর কি, আর আপনি সালাম বেশি প্রচার প্রসার করুন, যাতে খরচ হবে না। আর একটু খরচ করতে পারেন, মানুষকে খাওয়াইতে পারেন, তো ওতে আরও বেশি সুসম্পর্ক হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, এটি দিয়ে শেষ করছি। এই হাদিসটি সবার মুখস্থ আছে হয়তো বা জানা আছে অন্তত, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও কি দিয়ে হয়, খেজুরের একটা অংশ দিয়ে হয়। খেজুরও নাই বাড়িতে, কিছু নেই, একটা চকলেটও নেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, একটা টাকা পয়সাও নেই। ফাবে কালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় ভালো কথা বলার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসে যে উপদেশ রয়েছে সেগুলি যথাযথ মেনে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।